আচ্ছা, আজকে আমরা ক্লাস করব ত্বরণ নিয়ে, ঠিক আছে? তাহলে ত্বরণ জিনিসটা কি, চলো। আচ্ছা, ত্বরণ জিনিসটা বলার আগে তোমাদেরকে একটা উদাহরণ দিই, ঠিক আছে? উদাহরণটা দেওয়ার পর তোমাদের বুঝতে আরো ক্লিয়ার হয়ে যাবে যে ত্বরণ জিনিসটা আসলে কি, এটা দেখতে কেমন, ঠিক আছে? সাপোজ ধরো এটা একটা গাড়ি, এটা একটা কি গাড়ি। এখন এই গাড়িটা এই জায়গাটাতে আসবে, ঠিক আছে? কোন জায়গাটাতে আসবে ভাইয়া? এই জায়গাটাতে তাকে পৌঁছাতে হবে। ওকে, এই গাড়িটাকে এই জায়গাটাতে পৌঁছাতে হবে। এখন এই গাড়িটা যাওয়ার সময়, এটা রোড, ঠিক আছে? এই গাড়িটা এখান থেকে এখানে যাওয়ার সময় এখান থেকে সে এতটুকু দূরত্ব 40 মিটার পার সেকেন্ড বেগে গেল। কত মিটার পার সেকেন্ড বেগে গেল ভাইয়া? 40 মিটার পার সেকেন্ড বেগে গেল, ঠিক আছে? গাড়িটা এত মিটার বেগে গেল। এবার এখানে আসার পর গাড়িটা 40 থেকে বাড়িয়ে এতটুকুতে পৌঁছালো 60 মিটার পার সেকেন্ড বেগে। কত মিটার পার সেকেন্ড বেগে ভাইয়া? 60 মিটার পার সেকেন্ড বেগে। তার মানে কি, গাড়িটা এখান থেকে এতটুকু 40-এ গেল। এরপর সে কি করলো? আরেকটু স্পিড বাড়ালো। কি বাড়ালো ভাইয়া? স্পিড বাড়ালো, মানে বেগ বাড়ালো, তাই তো? আচ্ছা, তাহলে 40 থেকে কত হয়েছে? 60 হয়েছে। এবার দেখো এই যে বেগটা বেড়েছে, বেগটা কত হয়েছে? 40 থেকে 60 হয়েছে। এই যে বেগটা বেড়েছে, এই বেগটা কে বাড়াচ্ছে? বেগটা যে বাড়াচ্ছে, যে ফ্যাক্টরটা এটা কাজ করে, যে ফ্যাক্টরটা এই বেগটাকে বাড়াতে কাজ করে, তাকে আমরা ত্বরণ নামে চিনি। তাকে আমরা কি নামে চিনি ভাইয়া? ত্বরণ নামে চিনি। তার মানে কি ভাইয়া? ত্বরণ মানে কি? ত্বরণ মানে হলো সময়ের সাথে, আবার কার সাথে হবে ভাইয়া? সময়ের সাথে বস্তুর বেগের পরিবর্তনের হার বা পরিবর্তন। শেষ। তার মানে ত্বরণ মানে কি ভাইয়া? সময়ের সাথে বস্তুর বেগের পরিবর্তনের হারকে আমরা কি বলবো ভাইয়া? ত্বরণ বলবো। তার মানে কি থাকবে এখানে? দেখো এখানে কি থাকবে? এখানে থাকবে বেগের পরিবর্তন। আচ্ছা, তাহলে এবার আমরা সূত্র লিখবো, চলো। ত্বরণ ইংলিশ কি হবে জানো? অ্যাক্সিলারেশন। ইংলিশ কি? অ্যাক্সিলারেশন। এবার ত্বরণকে আমরা কি দ্বারা প্রকাশ করি জানো? ত্বরণকে প্রকাশ করি এ দ্বারা, স্মল এ। কি দ্বারা ভাইয়া? এ দ্বারা প্রকাশ করি। অ্যাক্সিলারেশনের প্রথম ওয়ার্ড এ। আচ্ছা, এই তো পেয়ে গেলাম। এবার চলো সূত্র বানাই। সূত্র কেমনে বানাবো ভাইয়া? সময়ের সাথে, তার মানে নিচে কে থাকবে? সময় থাকবে, তার মানে কি নিচে টি হবে, লিখলাম টি। এবার উপরে কি দেখো তো? বেগের পরিবর্তনের হার, বাবা বেগের পরিবর্তন। এবার বলো, কোনো কিছু পরিবর্তন মানে কি বুঝি ভাই আমরা? বিয়োগফল না? একটা কিছু একটা থেকে কিছু একটা বাদ দিয়ে আমরা বিয়োগফল করি, সেটাই হচ্ছে কি পরিবর্তন, তাই না? তার মানে দেখো, যখন এই যে গাড়িটা, যখন গাড়িটা, এটা গাড়ি ছিল, যখন গাড়িটা 40 মিটার পার সেকেন্ড বেগে চলছিল এবং শেষে গিয়ে কত হলো? 60 মিটার পার সেকেন্ড বেগ। তাহলে এইখানে দুটা বেগ না ভাইয়া? হ্যাঁ, দুটা বেগ ভাইয়া, একটা 40, একটা 60। এই যে 40 বেগ নিয়ে চলছিল, তাহলে এটাকে কি বলা যায় ভাইয়া? আদি বেগ বলা যায় না? হ্যাঁ যায়। আর যেটা শেষে গিয়েছিল সেটা কত ছিল ভাইয়া? শেষ বেগ। তাহলে এখানে বেগ কয়টা ছিল? দুইটা, একটা আদি বেগ, একটা শেষ বেগ। মনে রাখবা, আদি বেগকে আমরা ইউ দ্বারা প্রকাশ করি। কি দ্বারা প্রকাশ করি ভাইয়া? ইউ দ্বারা। আর শেষ বেগকে স্মল বি দিয়ে, ঠিক আছে? তাহলে এখন দেখো, আমি যদি এখানে বেগের পরিবর্তনকে বের করতে যাই, কাকে? বেগের পরিবর্তনকে, তাহলে কি হবে ভাইয়া? ভি মাইনাস ইউ, তাই না? এটাই বেগের পরিবর্তন না? 60 থেকে 40 বাদ দিলে কত হয়? 20 হয়। তার মানে বেগের পরিবর্তনটা কত? 20, তাই তো? আচ্ছা, তাহলে এখানে কি লিখবো? বেগের পরিবর্তন শেষ বেগ মাইনাস আদি বেগ, শেষ। ভি মাইনাস ইউ ডিভাইড বাই টি, এটাই হচ্ছে আমার কি? ত্বরণের ফর্মুলা বা ত্বরণের সূত্র। পারবো তাহলে? তাহলে ত্বরণের সংজ্ঞা পারবো, ত্বরণের সূত্র পারবো। এবার এককে আসি। একক কি হবে বলো তো ভাইয়া? দেখো কি বলেছিলাম, সূত্র থেকে সংজ্ঞা লেখা যায়, আবার সূত্র থেকে কি লেখা যায়? একক লেখা যায়। চলো বের করি। একটু দেখো ভাইয়া, এই যে ভি মাইনাস ইউ, এটা কি আমার বেগ না? তো বেগের পরিবর্তনের ভ্যালু আসলে কি আসবে? বেগই তো আসবে একটা, তাই না? যেমন 60 থেকে 40 বিয়োগ করলে কত আসবে? 20 মিটার পার সেকেন্ড। তাহলে তার সেখানে এককটা কত? সেই বেগের এককটা কত? মিটার পার সেকেন্ড, তাই তো? গেল। এবার নিচে কত ভাইয়া? সময়। সময়ের একক কত আবার? সেকেন্ড। বসাও নিচে সেকেন্ড, ডান। তাহলে এবার এটাকে উপর তুলে নাও, তাহলে কত হয়? মিটার সেকেন্ড ইনভার্স 2। বুঝতে পেরেছি? পারবো তাহলে নাকি পারবো না বলো?
সহজ না একদম? তাহলে সূত্র থেকে, কোথায় সূত্র, এই যে সূত্র থেকে আমরা একক বের করতে পারি, তাই না? সূত্র থেকে আমরা সংজ্ঞা পারি, সূত্র থেকে আমরা কি পারি আবার একক বের করতে পারি। সংজ্ঞাটা কেমনে বের করবো ভাইয়া? একক সময়ে বেগের পরিবর্তন হারকে কি বলবো? ত্বরণ বলবো। শেষ, ইজি না একদম? চলো এবার মাত্রাটা লিখি। তাহলে মাত্রা কি হবে? মাত্রা হবে L T−2। শেষ। পারবো? পারা যাবে না? তাহলে গেল ত্বরণ গেল। এবার আসি, আচ্ছা এবার দেখো, দেখো ত্বরণ, ত্বরণকে আমরা দুইটা ভাবে বলতে পারি, একটা সুষম ত্বরণ, একটা হচ্ছে অসম ত্বরণ, তাই তো? আচ্ছা তাহলে সুষম ত্বরণ মানে কি ভাইয়া? সুষম ত্বরণের মানে হচ্ছে যেই ত্বরণের কারণে বেগের পরিবর্তনটা ধনাত্মকভাবে হ্রাস পায়, সরি বৃদ্ধি পায়, বেগের পরিবর্তনটা ধনাত্মকভাবে বৃদ্ধি পেতে থাকে, সেটাই হচ্ছে আমার কি সুষম ত্বরণ। আর অসম ত্বরণের উদাহরণ কি হতে পারে ভাইয়া? বা অসম ত্বরণ মানে কি? অসম ত্বরণ মানে হচ্ছে, দেখো আমরা যখন গাড়িতে যাতায়াত করি, ঠিক আছে, গাড়ি কখনো সোজা পথে যায়, কখনো বাঁকা পথে যায়, কখনো উপরে উঠে কখনো নিচে নামে, তাই না? আঁকা বাঁকা হয়ে চলে। তাহলে সেখানে কি হচ্ছে? বেগের পরিবর্তনটা কি একবার বাড়ছে একবার কমছে, একবার বাড়ছে একবার কমছে, এরকম হচ্ছে না? এলোপাথারি হচ্ছে না? সেটাই হচ্ছে কি জানো, আমার অসম ত্বরণের কারণে হচ্ছে। বুঝতে পেরেছি? গেল। আচ্ছা এবার তোমাদেরকে একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে এটা কি একটা গ্রাফ আঁকলাম না? আচ্ছা গ্রাফ আঁকলাম। এবার দেখো একটা গ্রাফ আঁকলাম, ঠিক আছে, এবার এই গ্রাফ থেকে অনেক কিছু শিখবো আমরা, চলো দেখি। প্রথমত ধরো আমি এটাকে এরকম করলাম, ওকে, দেন এরকম করলাম, দেন এরকম করলাম, এটাকে দিলাম এ পয়েন্ট, এটা বি পয়েন্ট, এটা সি পয়েন্ট, এটা ডি পয়েন্ট, ওকে। এবার দেখো এখানে একটা গাড়ি আছে, কি আছে ভাই? একটা গাড়ি আছে। এই গাড়িটা এ থেকে বি পয়েন্টে যাওয়ার সময়, মানে এ বি পয়েন্টে, ঠিক আছে, গাড়িটা এ থেকে বিতে যখন যাচ্ছে তখন কি হচ্ছে বলো তো ভাইয়া? সময়ের সাথে সাথে তার বেগটা কি বাড়ছে নাকি কমছে? আমাকে বলো, কমেন্ট করে জানাও, আগে কমেন্ট করো, ঠিক আছে। আমি বলছি এ থেকে যে বিতে যাচ্ছি, গাড়িটা কি বেগটা বাড়ছে না? দেখো তো, এই দেখো সময় যত যাচ্ছে, সময় যত যাচ্ছে বেগটাও তত কি হচ্ছে? বাড়ছে। বেগটা তত কি হচ্ছে ভাইয়া? বাড়ছে। বাড়তে বাড়তে উপরে দিকে উঠেছে, বিতে উঠেছে। তাহলে বেগটা এখানে বেড়েছে না? হ্যাঁ বেড়েছে ভাইয়া, ফাইন, বেগ বেড়েছে। এই যে দেখো এই পয়েন্টে বেগ একটা ছিল, এই পয়েন্টে বেগ আরেকটা, এই পয়েন্টে বেগ আরো বাড়ছে, এই পয়েন্টে আরো বাড়ছে, তার মানে কি এখানে কে ঘাটছে? ত্বরণ খাটছে না? হ্যাঁ ত্বরণ কাটছে। যেহেতু ত্বরণ হয়েছে তার মানে এখানে কি বলতে পারি আমি? সুষম ত্বরণ বলতে পারি না? হ্যাঁ বলতে পারি ভাইয়া। তার মানে কি এখানে বেগও আছে, এখানে কি আছে? ত্বরণও আছে। কেন ত্বরণ আছে? কারণ সেই ত্বরণটাই বেগটাকে বাড়াচ্ছে, বাড়াতে বাড়াতে বি পয়েন্টে নিয়ে আসছে। এতটুকু বুঝছি তাহলে? ডান। তাহলে এই বি পয়েন্টে কি আছে? ত্বরণ আছে এবং সুষম ত্বরণ বলা যায়। শেষ। এবার বিসি পয়েন্টে আসো, বিসি। এই বিসি পয়েন্টে কি হচ্ছে দেখো তো একটু ভাইয়া, সময়ের সাথে সাথে, এটা ধরো আমি একটু বোঝার জন্য বক্স করে দিলাম, এই যে সময় যত যাচ্ছে সময়ের সাথে সাথে বেগটাও কি রয়ে গেল? সেম রয়ে গেল। দেখো সেম রয়ে গেল, উঠছেও না বাড়ছেও না, তাই না? উপরে উঠে নাই নিচেও নামে নাই, বেগটা যেমন ছিল তেমনই আছে। তার মানে কি বলো তো ভাইয়া? একটু মনে করে দেখো, বেগের ক্লাসে আমরা বলেছিলাম সময়ের সাথে সাথে যদি বেগের মানের কোনো চেঞ্জ না হয়, মানে বেগটা যদি সেম থাকে, আদি থেকে শেষ অবস্থান যদি বেগ সেম থাকে, তখন তাকে আমরা বলি সমবেগ। তখন তাকে আমরা কি বলি ভাইয়া? সমবেগ বলি। তার মানে কি এখানে কি বেগের কোনো চেঞ্জ হচ্ছে না? হচ্ছে না। তাহলে এটা কি হচ্ছে ভাইয়া? সমবেগ। এটা কি হচ্ছে ভাইয়া? সমবেগ। বিসি হচ্ছে কি? সমবেগ। কোনো ত্বরণ আছে এখানে? না, এখানে কোনো ত্বরণ নেই। কেন নেই? কারণ ত্বরণ মানে কি বেগকে বাড়াবে না হয় বেগকে কমায় দিবে, তাই তো? তাহলে এখানে বেগকে বাড়াচ্ছেও না কমাচ্ছেও না, বেগ তো সেম আছে, তাহলে কোনো ত্বরণ নেই, কিন্তু কি আছে? সমবেগ। ক্লিয়ার? ডান। এবার সি থেকে ডিতে আসি। সি থেকে ডি একটু খেয়াল করে দেখবা, সি পয়েন্টে যে বেগটা ছিল ডি পয়েন্টে সে বেগটা শূন্য হয়ে গেছে, বা একদম নাই, বা একদম কি বলবো, মানে ধরো বেগটা অনেক কমে গেছে, তাই না? এই দেখো কমতেছে, আমি দেখতেছি,
উপর থেকে নিচে পড়ে গেছে। তাহলে বেগটা ছিল শুরুতে হাই, হাই থেকে লোতে চলে আসছে, তাই না? তাহলে এই যে বেগটা হ্রাস পাচ্ছে, এটাতেও কে ফ্যাক্টর কাজ করবে? ত্বরণ কাজ করবে না? করবে, কিন্তু একটু ভাবো, এখানে আমার শেষ বেগ জিরো হয়ে যাচ্ছে আর আদিবেগ বেশি আছে, তাহলে এখানে যে ত্বরণটা কাজ করতেছে সেটাকে আমরা বলবো মন্দন। সেটাকে আমরা কি বলবো ভাইয়া? মন্দন বলবো, কারণ সেটা হচ্ছে ঋণাত্মক ত্বরণ। মনে থাকবে, যেই ত্বরণের কারণে বেগের মান কি হয়? হ্রাস পায়, তাকে আমরা কি বলবো? ঋণাত্মক ত্বরণ বা মন্দন বলবো। শেষ। তাহলে এখানে কি ঘটবে? মন্দন ঘটবে। শেষ। তাহলে একটা লেখচিত্র দিয়ে, একটা গ্রাফ দিয়ে ফুল ত্বরণ সমবেগের কনসেপ্ট ক্লিয়ার। পারা যাবে? তাহলে বুঝতে পারছি জিনিসটা? ডান।